ঊনবিংশ পরিচ্ছেদ। জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্ন। রৌদ্র ঝাঁ ঝাঁ করিতেছে। রাশি রাশি ধূলি উড়াইয়া গ্রামের পথ দিয়া মাঝে মাঝে দুই একটা গরুর গাড়ি মন্থর গমনে যাইতেছে। দুই একজন মাত্র পথিক নিভৃত পথে হন হন করিয়া চলিতেছে। স্তব্ধ মধ্যাহ্নে কেবল একটি গ্রাম্য বাঁশির স্বর শোনা যাইতেছে। বোধ হয় কোন রাখাল মাঠে গরু ছাড়িয়া দিয়া গাছের ছায়ায় বসিয়া বাজাইতেছে। করুণা সমস্ত রাত চলিয়া চলিয়া শ্রান্ত হইয়া গাছের তলায় পড়িয়া আছে। করুণা যে কোন কুটিরে আতিথ্য লইবে, কাহারও কাছে কোনো প্রার্থনা করিবে, সে স্বভাবেরই নয়। কি করিলে কি হইবে, কি বলিতে হয়, কি কহিতে হয়, তাহার কিছু যদি ভাবিয়া পায়, লোক দেখিলে সে ভয়ে আকুল হইয়া পড়ে। এক একজন করিয়া পথিক চলিয়া যাইতেছে। করুণার ভয় হইতেছে, এইবার এই বুঝি আমার কাছে আসিবে, ইহার বুঝি কোনো দুরভিসন্ধি আছে। বেলা প্রায় ৩ প্রহর হইবে। এখনো পর্যন্ত করুণা কিছু আহার করে নাই। পথশ্রমে, ধুলায়, অনিদ্রায়, অনাহারে, ভাবনায় করুণা একদিনের মধ্যে এমন পরিবর্তিত হইয়া গিয়াছে, এমন বিষণ্ণ বিবর্ণ মলিন শীর্ণ হইয়া গিয়াছে যে দেখিলে সহসা চিনা যায় না। ওই একজন পথিক আসিতেছে। দেখিয়া ভালো মনে হইল না। করুণার দিকে তার ভারী নজর। বিদ্যাসুন্দরের মালিনী মাসির সম্পর্কের একটা গান ধরিল। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের দ্বীপ্রহর রসিকতা করিবার ভালো অবসর নয় বুঝিয়া সে তো গান গাইতে গাইতে পিছন ফিরিয়া চাহিতে চাহিতে চলিয়া গেল। আর একজন, আর একজন, আর একজন, এইরূপ এক এক করিয়া কত পথিক চলিয়া গেল। এ পর্যন্ত করুণা ভদ্রপথিক একজনও দেখিতে পায় নাই। কিন্তু কি সর্বনাশ! ওই একজন প্যান্টলুন চাপকান ধারী আসিতেছে। অনেক সময় ভদ্রলোকেদের, ভদ্র কথা সাধারণ অর্থে যেরূপ ব্যবহৃত হয়, যত ভয় হয় এত আর কাহাদেরও নয়। ওই দেখো, করুণা যে গাছের তলায় বসিয়াছিল সেই দিকেই আসিতেছে। করুণা তো ভয়ে আকুল। মাটির দিকে চাহিয়া থর থর কাঁপিতে লাগিল। পথিকটি তো বলা নয় কহা নয় অতি শান্তভাবে আসিয়া সেই গাছের তলাটিতে আসিয়া বসিল কেন? বসিতে কি আর জায়গা ছিল না? পথের ধারে কি আর গাছ ছিল না? পথিকটি স্বরূপবাবু। স্বরূপবাবুর স্ত্রীলোকেদের প্রতি যে একটা স্বাভাবিক টান ছিল, তাহারই আকর্ষণ এড়াইতে না পারিয়া গাছের তলায় আসিয়া বসিয়াছিলেন। তিনি জানিতেন না যে করুণাকে সেখানে দেখিতে পাইবেন, কিন্তু যখন করুণাকে দেখিলেন, চিনিলেন। তখন তাহার বিস্ময়ের ও আনন্দের অবধি রইল না। করুণা দেখে নাই পথিকটিকে। সে ভয়ে বিহ্বল হইয়া পড়িয়াছে। সেখান হইতে উঠিয়া যাইবে যাইবে মনে করিতেছে, কিন্তু পারিতেছে না। কিছুক্ষণ তো বিস্ময় ও আনন্দে তোড় সামলাইতে গেল। তারপর স্বরূপ অতি মধুর গদগদ স্বরে কহিলেন, করুণা। করুণা এই সম্বোধন শুনিয়া একেবারে চমকিয়া উঠিল। পথিকের দিকে চাহিল, দেখিল স্বরূপবাবু। তাহার চেয়ে একটি সাপ যদি দেখিত, করুণা কম ভয় পাইত। করুণা কিছুই উত্তর দিল না। স্বরূপ অনেক কথা বলিতে লাগিল। এ কয় রাত্রি সে করুণার জন্যে কত কষ্ট পাইয়াছিল তাহার সমস্ত বর্ণনা করিল। সেই সুখরাত্রে তাহাদের প্রেমালাপের যখন সবে সূত্রপাত হইয়াছিল, এমন সময়ে ভঙ্গ হওয়াতে অনেক দুঃখ করিল। সে অতি হতভাগ্য
বিধাতা তাহাকে চিরজীবন দুঃখী করিবার জন্যই বুঝি সৃষ্টি করিয়াছেন। তাহার কোনো আশাই সফল হয় না। অবশেষে করুণা নরেন্দ্রের বাড়ি হইতে যে বাহির হইয়া আসিয়াছে, ইহা লইয়া অনেক আনন্দ প্রকাশ করিল। কহিল, আরও ভালোই হইয়াছে। তাহাদের দুইজনের যে প্রেম, যে স্বর্গীয় প্রেম, তাহা নিষ্কণ্টকে ভোগ করিতে পারিবে। আরও এমন অনেক কথা বলিল। তাহা যদি লিখিয়া লওয়া যাইত, তাহা হইলে অনেক বড় বড় নভেলের রাজপুত ক্ষত্রিয় বা অন্যান্য মহামহানায়কের মুখে স্বচ্ছন্দে বসানো যাইত। কিন্তু করুণা তাহার রসাস্বাদন করিতে পারে নাই। স্বরূপ এলাহাবাদে যাইবে, তাই স্টেশনে যাইতেছিল। পথের মধ্যে এই সকল ঘটনা। স্বরূপ প্রস্তাব করিল, করুণা তাহার সঙ্গে পশ্চিমে চলুক, তাহা হইলে আর কোনো ভাবনা ভাবিতে হবে না। করুণা কাল রাত্রি হইতে ভাবিতেছিল কোথায় যাইবে, কি করিবে, কিছুই ভাবিয়া পায় না। আজিকার দিন তো প্রায় যায় যায়, রাত্রি আসিবে তখন কি করিবে? কত প্রকার লোক পথ দিয়া যাওয়া আসা করিতেছে। এই সকল নানান ভাবনার সময় এ প্রস্তাবটা করুণার মন্দ লাগিল না। ছেলেবেলা হইতে যে চিরকাল গৃহের বাহিরে কখনো যায় নাই, সে এই অনাবৃত পৃথিবীর দৃষ্টি কি করিয়া সহিবে বল? সে একটা আশ্রয় পাইলে, লোকের চোখের আড়াল হইতে পারিলে বাঁচে। তার মনে হইতেছে যেন সকলেই তাহার মুখের দিকে চাহিয়া আছে। তাহা ছাড়া করুণা এমন শ্রান্ত কাতর হইয়া পড়িয়াছে যে আর সে সহিতে পারে না। একবার মনে করিল স্বরূপের প্রস্তাবে সায় দিয়া যাইবে, কিন্তু স্বরূপের উপর তাহার এমন একটা ভয় আছে যে পা আর উঠিতে চায় না। করুণা ভাবিল, এই গাছের তলায় নিশ্চেষ্ট হইয়া পড়িয়া থাকি, না খাইয়া না দাইয়া মরিয়া যাইব। কিন্তু রক্ত মাংসে শরীরে কত সহিবে বল? এ ভাবনা আর বেশিক্ষণ স্থান পাইল না। স্বরূপের প্রস্তাবে সম্মত হইল। সন্ধ্যা হইল। করুণা ও স্বরূপ এখন ট্রেনের মধ্যে। বিংশ পরিচ্ছেদ। স্বরূপ ও করুণা কাশীতে আছে। করুণার দুরবস্থা বলিবার নহে। সর্বদা ভয়ে ভয়ে থাকিয়া সে যে কি অবস্থায় দিন যাপন করিতেছে তাহা সেই জানে। স্বরূপের ভ্রম অনেক দিন হইল ভাঙিয়াছে। এখন বুঝিয়াছে করুণা তাহাকে ভালোবাসে না। সে ভাবিতেছে, এ কি উৎপাত! এত করিয়া আনিলাম, গাড়ি ভাড়া দিলাম, সকলে ব্যর্থ হইল। সে যে বিরক্ত হইয়াছে তাহার বলিবার নহে। সে মনে করিয়াছিল এতদিন কবিতায় যাহা লিখিয়া আসিয়াছে, কল্পনায় চিত্র করিয়াছে, আজ সেই প্রেমের সুখ উপভোগ করিবে। কিন্তু সে কাছে আসিলে করুণা ভয়ে জড়সড় আড়ষ্ট হইয়া মরিয়া যায়। তাহার সঙ্গে কথাই কহে না। স্বরূপ ভাবিল, এ কি উৎপাত! এ গলগ্রহ বিদায় করিতে পারিলে যে বাঁচি। ভাবিল, দিন কত কাছে থাকিতে থাকিতেই ভালোবাসা হইবে। স্বরূপ তো তাহা যথাসাধ্য করিল, কিন্তু করুণার ভালোবাসার কোনো চিহ্ন দেখিল না। করুণা বেচারির তো আরাম বিশ্রাম নাই। এক তো সর্বক্ষণ পরের বাড়িতে অচেনা পুরুষের সঙ্গে আছে বলিয়া সর্বদাই আত্মগ্লানিতে দগ্ধ হইতেছে। তাহা ছাড়া স্বরূপের ভাবগতিক দেখিয়া সে তো ভয়ে আকুল। সে কাছে বসিয়া গান গায়, কবিতা শুনাইতে থাকে, মনের দুঃখ নিবেদন করে। অবশেষে মহারুক্ষভাবে গাড়ি ভাড়ার টাকার জন্য নালিশ করিবে বলিয়া শাসাইতে আরম্ভ করিয়াছে। করুণা যে কি করিবে কিছুই ভাবিয়া পায় না।
ভয়ে বেচারি সারা হইতেছে। স্বরূপ রাত দিন খিটখিট করে, এমনকি করুণাকে মাঝে মাঝে ধমকাইতে আরম্ভ করিয়াছে। করুণার কিছু বলিবার মুখ নাই, সে শুধু কাঁদিতে থাকে। এই রূপে কতদিন যায়। স্বরূপের এলাহাবাদে যাইবার সময় হইয়াছে। সে ভাবিতেছে, এখন করুণাকে লইয়া কি করি? এইখানে কি ফেলিয়া যাইব? না এত করিয়া আনিলাম, গাড়ি ভাড়া দিলাম, এতদিন রাখিলাম, অবশেষে কি ফেলিয়া যাইব? আরো দিন কতক দেখা যাক। অনেক ভাবিয়া সাবিয়া করুণাকে তো ডাকিল। করুণা ভাবিল যাইব কিনা, কিন্তু না যাইয়াই বা কি করি? এখানে কোথায় থাকিব? এত দূর দেশে অচেনা জায়গায় কার কাছে যাইব? দেশে থাকিতাম তবু কথা থাকিত। করুণা চলিল। উভয়ে স্টেশনে গিয়া উপস্থিত হইল। গাড়ি ছাড়িতে এখনো দেরি আছে। জিনিসপত্র পুটুলি বোঁচকা লইয়া যাত্রীগণ মহা কোলাহল করিতেছে। কানে কলম গোজা রেলওয়ে ক্লার্কগণ ভারী উঁচু চালে ব্যস্তভাবে ইতস্তত ফরফর করিয়া বেড়াইতেছেন। পানসোডা ওয়াটার নানা প্রকার মিষ্টান্নের বোঝা লইয়া ফেরিওয়ালারা আগামী গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। এইরূপ তো অবস্থা। এমন সময়ে একজন পুরুষ করুণার পাশে সে বেঞ্চে আসিয়া বসিল। করুণা উঠিয়া যাইবে যাইবে করিতেছে, এমন সময়ে তাহার পার্শ্বস্থ পুরুষ বিস্ময়ের স্বরে কহিয়া উঠিল, মা, তুমি যে এখানে? করুণা পণ্ডিত মহাশয়ের স্বর শুনিয়া চমকিয়া উঠিল। অনেকক্ষণ কিছু বলিতে পারিল না। অনেকক্ষণ নির্জল নয়নে চাহিয়া চাহিয়া কাঁদিয়া ফেলিল। কাঁদিতে কাঁদিতে কহিল, সার্বভৌম মহাশয়, আমার ভাগ্যে কি ছিল? পণ্ডিত মহাশয় তো আর অশ্রু সংবরণ করিতে পারেন না। গদগদ স্বরে কহিলেন, মা, যাহা হইবার তাহা হইয়াছে, তাহার জন্য আর ভাবিও না। আমি প্রয়াগে যাইতেছি, আমার সঙ্গে আইসো। পৃথিবীতে আর আমার কেহই নাই। যে কয়টা দিন বাঁচিয়া আছি ততদিন আমার কাছে থাকো, ততদিন আর তোমার কোনো ভাবনা নাই। করুণা অধীর উচ্ছ্বাসে কাঁদিতে লাগিল। এমন সময়ে নিধি আসিয়া উপস্থিত হইল। নিধি পণ্ডিত মহাশয়ের খরচে কাশী দর্শন করিতে আসিয়াছেন। পণ্ডিত মহাশয় তজ্জন্য নিধির কাছে অত্যন্ত কৃতজ্ঞ আছেন। তিনি বলেন, নিধির ঋণ তিনি এ জন্মে শোধ করিতে পারিবেন না। করুণাকে দেখিয়া একেবারে চমকিয়া উঠিল। কহিল, ভট্টাচার্য মহাশয়, একটা কথা আছে। পণ্ডিত মহাশয় শশব ব্যস্তে উঠিয়া গেলেন। নিধি কহিল, ওই বাবুটিকে দেখিতেছেন? পণ্ডিত মহাশয় চাহিয়া দেখিলেন। দেখিলেন স্বরূপ। নিধি কহিল, দেখিলেন? করুণার ব্যবহারটা একবার দেখিলেন? ছি ছি, স্বর্গীয় কর্তার নামটা একেবারে ডুবাইল। পণ্ডিত মহাশয় অনেকক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিলেন। অবশেষে হাত উল্টাইয়া আস্তে আস্তে কহিলেন, স্ত্রিয়াশ্চরিত্রং পুরুষস্য ভাগ্যং দেবানা জানন্তি কুত মনুষ্যা। নিধি কহিল, আহা, নরেন্দ্র এমন ভালো লোক ছিল? ওই রাক্ষসী তো তাহাকে নষ্ট করিয়াছে। নরেন্দ্র যে ভালো লোক ছিল সে বিষয়ে পণ্ডিত মহাশয়ের সংশয় ছিল না। এখন যে খারাপ হইয়া গিয়াছে তাহারও প্রমাণ পাইয়াছেন। কিন্তু এতক্ষণে কেন যে খারাপ হইয়া গিয়াছে তাহার কারণটা জানিতে পারিলেন। পণ্ডিত মহাশয়ের স্ত্রী জাতির উপর দারুণ ঘৃণা জন্মাইল। পণ্ডিত মহাশয় ভাবিলেন, আর না, স্ত্রীলোকেই তাহার সর্বনাশ করিয়াছে, স্ত্রী জাতিকে আর বিশ্বাস করিবেন না। নিধি লাল হইয়া কহিল, দেখুন দেখি মহাশয়, পাপাচরণ করিবার আর কি স্থান নাই এই কাশীতে?
এ কথা পণ্ডিত মহাশয় এতক্ষণ ভাবেন নাই। শুনিয়া তিনি কিয়ৎক্ষণ এক দৃষ্টে অবাক হইয়া নিধির মুখের পানে চাহিয়া রহিলেন। ভাবিলেন, সত্যই তো। একটা ঘণ্টা বাজিল। মহা ছুটাছুটি চেঁচামেচি পড়িয়া গেল। পণ্ডিত মহাশয় বেঞ্চের কাছে বোঁচকা ফেলিয়া আসিয়াছিলেন, তাড়াতাড়ি লইতে গেলেন। এমন সময় স্বরূপ তাড়াতাড়ি করুণাকে ডাকিতে আসিল। পণ্ডিত মহাশয়কে দেখিয়া শট করিয়া সরিয়া পড়িল। করুণা কাতর স্বরে পণ্ডিত মহাশয়কে কহিল, সার্বভৌম মহাশয়, আমাকে ফেলিয়া যাইবেন না। পণ্ডিত মহাশয় কহিলেন, মা, অনেক প্রতারণা সহিয়াছি, মনে করিয়াছি বৃদ্ধ বয়সে আর কোনো দিকে মন দিব না, দেব সেবায় কয়েকটি দিন কাটাইয়া দিব। করুণা কাঁদিতে কাঁদিতে পণ্ডিত মহাশয়ের পা জড়াইয়া ধরিল, কহিল, আমাকে ছাড়িয়া যাইবেন না, আমাকে ছাড়িয়া যাইবেন না। পণ্ডিত মহাশয়ের নেত্রে অশ্রু পুরিয়া আসিল। ভাবিলেন, যাহা অদৃষ্টে আছে হইবে, ইহাকে তো ছাড়িয়া যাইতে পারিব না। নিধি ছুটিয়া আসিয়া মহা একটা ধমক দিয়া কহিল, এখানে হাঁ করিয়া দাঁড়াইয়া থাকিলে কি হইবে, গাড়ি যে চলিয়া যায়। এই বলিয়া পণ্ডিত মহাশয়ের হাত ধরিয়া হুড় হুড় করিয়া টানিয়া একটি গাড়ির মধ্যে পুরিয়া দিল। করুণা অন্ধকার দেখিতে লাগিল। মাথা ঘুরিয়া মুখ চক্ষু বিবর্ণ হইয়া সেইখানে মূর্ছিত হইয়া পড়িল। স্বরূপের দেখা সাক্ষাৎ নাই। সে গোলেমালে অনেকক্ষণ হইল গাড়িতে উঠিয়া পড়িয়াছে। অগ্নিময় অঙ্কুশের তাপে আর্তনাদ করিয়া লৌহময় গজ হনহন করিয়া অগ্রসর হইল। স্টেশনে আর বড় লোক নাই। একবিংশ পরিচ্ছেদ। এই সময়ে মহেন্দ্রের নিকট হইতে যে সকল পত্র পাইয়াছিলাম তাহার একখানি নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। ভাই, যে কষ্টে, যে লজ্জায়, যে আত্মগ্লানির যন্ত্রণায় পাগল হইয়া দেশ পরিত্যাগ করিলাম, তাহা তোমার কাছে গোপন করি নাই। সেই আঁধার রাত্রে বিজন পথ দিয়া যখন যাইতেছিলাম, কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গম্য স্থান নাই, তখন কেন যাইতেছি, কোথায় যাইতেছি, কিছুই ভাবি নাই। মনে করিয়াছিলাম এ পথের যেন অন্ত নাই, এমনি করিয়াই যেন আমাকে চিরজীবন চলিতে হইবে। চলিয়া 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 তবু পথ ফুরাইবে না, রাত্রি পোহাইবে না। মনের ভিতর কেমন এক প্রকার ঔদাস্যের অন্ধকার বিরাজ করিতেছিল, তাহা বলিবার নহে। কিন্তু রাত্রের অন্ধকার যত হ্রাস হইয়া আসিতে লাগিল, দিনের কোলাহল যতই জাগ্রত হইয়া উঠিতে লাগিল, ততই আমার মনের আবেগ কমিয়া আসিল। তখন ভালো করিয়া সমস্ত ভাবিবার সময় আসিল। কিন্তু তখনও দেশে ফিরিবার জন্য এক তিলও ইচ্ছা হয়নি। কত দেশ দেখিলাম, কত স্থানে ভ্রমণ করিলাম, কত দিন কত মাস চলিয়া গেল, কিন্তু কি দেখিলাম, কি করিলাম, কিছু যদি মনে আছে। চোখের উপর কত পর্বত, নদী, অরণ্য, মন্দির, অট্টালিকা, গ্রাম উঠিত, কিন্তু সে সকল যেন কি, কিছুই নয়, যেন স্বপ্নের মতো, যেন মায়ার মতো, যেন মেঘের পর্বত অরণ্যের মতো। চোখের উপর পড়িত, তাই দেখিতাম, আর কিছুই নহে। এইরূপ করিয়া যে কতদিন গেল তাহা বলিতে পারি না। আমার মনে হইয়াছিল 1 বৎসর হইবে, কিন্তু পরে গণনা করিয়া দেখিলাম 4 মাস। ক্রমে ক্রমে আমার মন শান্ত হইয়া আসিয়াছে। এখন ভবিষ্যৎ ও অতীত ভাবিবার অবসর পাইলাম। আমি এখন লাহোরে আসিয়াছি।
এখানকার একজন বাঙালি বাবুর বাড়িতে আশ্রয় লইলাম ও অল্প অল্প করিয়া ডাক্তারি করিতে আরম্ভ করিলাম। এখন আমার মন্দ আয় হইতেছে না, কিন্তু আয়ের জন্য ভাবি না ভাই। আমার হৃদয়ে যে নূতন মনস্তাপ উত্থিত হইয়াছে, তাহাতে যে আমাকে কি অস্থির করিয়া তুলিয়াছে বলিতে পারি না। আমার নিজের উপর যে কি ঘৃণা হইয়াছে, তাহা কি করিয়া প্রকাশ করিব। যখন দেশে ছিলাম তখন রজনীর জন্যে একদিনও ভাবি নাই। যখন দেশ ছাড়িয়া আসিলাম তখনও এক মুহূর্তের জন্য রজনীর ভাবনা মনে উদিত হয় নাই। কিন্তু দেশ হইতে যত দূরে গিয়াছি, যতদিন চলিয়া গিয়াছি, হতভাগিনী রজনীর কথা ততই মনে পড়িয়াছে। আপনাকে ততই মনে পড়িয়াছে, আপনাকে ততই নিষ্ঠুর পিশাচ বলিয়া মনে হইয়াছে। আমার ইচ্ছা করে এখনই দেশে ফিরিয়া যাই, তাহাকে যত্ন করি, তাহাকে ভালোবাসি, তাহার নিকট ক্ষমা প্রার্থনা করি। সে হয়তো এতদিনে আমার কলঙ্কের কথা শুনিয়াছে। আমি তাহার কাছে কি বলিয়া দাঁড়াইব? না ভাই, আমি তাহা পারিব না। মহেন্দ্র। আমি দেখিতেছি যে সকল বাহ্য কারণে মহেন্দ্রের রজনীর উপর বিরাগ ছিল, সে সকল কারণ হইতে দূরে থাকিয়া মহেন্দ্র একটু ভাবিবার অবসর পাইয়াছে। যতই তাহার আপনার নিষ্ঠুরাচরণ মনে উদিত হইয়াছে, ততই রজনীর উপর মমতা তাহার দৃঢ়মূল হইয়াছে। মহেন্দ্র এখন ভাবিয়াই পাইতেছে না তাহাকে কেন ভালোবাসে নাই। এমন মৃদু কোমল স্নিগ্ধ স্বভাব, তাহাকে ভালোবাসে না এমন পিশাচ আছে? কেন? তাহাকে দেখিতেই বা কি মন্দ? মন্দ কেন? অমন সুন্দর স্নেহপূর্ণ চক্ষু, অমন কোমল ভাবব্যঞ্জক মুখশ্রী, ভাব লইয়া রূপ না বর্ণ লইয়া? রজনী যাহা কিছু ভালো তাহাই মহেন্দ্রের মনে পড়িতে লাগিল, আর তাহার যাহা কিছু মন্দ তাহাও মহেন্দ্র ভালো করিয়া দাঁড় করাইতে চেষ্টা করিতে লাগিল। ক্রমে রজনীকে যতই ভালো বলিয়া বুঝিল, আপনাকে ততই পিশাচ বলিয়া মনে হইল। মহেন্দ্রের সেখানে বিলক্ষণ পসার হইয়াছে। মাসে প্রায় 200 টাকা উপার্জন করিত, কিন্তু প্রায় সমস্তই রজনীর কাছে পাঠাইয়া দিত। নিজের জন্য এত অল্প টাকা রাখিয়া দিত যে আমি ভাবিয়া পাই না কি করিয়া তাহার খরচ চলিত। অনেক দিন হইয়া গেছে মহেন্দ্রের বাড়ি আসিতে বড়ই ইচ্ছা হয়, কিন্তু সকল কথা মনে উঠিলে আর ফিরিয়া আসিতে পা সরে না। মহেন্দ্র একটা চিঠি পাইয়াছে, পাইয়া অবধি বড়ই অস্থির হইয়া পড়িয়াছে। ইহা সেই মোহিনীর চিঠি। চিঠির শেষ ভাগে লিখা আছে, আপনি যদি রজনীকে নিতান্তই দেখিতে না পারেন, যদি রজনী এখানে আছে বলিয়া আপনি নিতান্তই আসিতে না চান, তবে আপনার আশঙ্কা করিবার বিশেষ কোনো কারণ নাই। সে তাহার দিদির বাড়ি চলিয়া যাইবে। রজনী লিখিতে জানে না বলিয়া আমি তাহার হইয়া লিখিয়া দিলাম। সে লিখিতে জানিলেও হয়তো আপনাকে লিখিতে সাহস করিত না। ইহার মৃদু তিরস্কার মহেন্দ্রের মর্মের মধ্যে বিদ্ধ হইয়াছে। সে স্থির করিয়াছে দেশে ফিরিয়া যাইবে। রজনীর শরীর দিনে দিনে ক্ষীণ হইয়া যাইতেছে, মুখ বিবর্ণ ও বিষণ্নতর হইতেছে। একদিন সন্ধ্যাবেলা সে মোহিনীর গলা ধরিয়া বলিল, দিদি, আর আমি বেশি দিন বাঁচিব না। মোহিনী কহিল, সে কি রজনী, ও কথা বলিতে নাই। রজনী বলিল, হ্যাঁ দিদি, আমি জানি আর আমি বেশি দিন বাঁচিব না। যদি এর মধ্যে তিনি না আসেন তবে তাকে এই টাকাগুলি দিও। তিনি আমাকে মাসে মাসে টাকা পাঠাইয়া দিতেন, কিন্তু আমার খরচ করিবার দরকার হয় নাই, সমস্ত জমাইয়া রাখিয়াছি। মোহিনী অতিশয় স্নেহের সহিত রজনীর মুখ তাহার বুকে টানিয়া লইয়া বলিল,
চুপ কর, ওসব কথা বলিস নে। মোহিনী অনেক কষ্টে অশ্রু সংবরণ করিয়া মনে মনে কহিল, মা ভগবতী, আমি যদি এর দুঃখের কারণ হয়ে থাকি তবে আমার তাতে কোনো দোষ নাই। হাত অবসর পাইলেই রজনীর শাশুড়ি রজনীকে লইয়া পড়িতেন, নানা জন্তুর সহিত তাহার রূপের তুলনা করিতেন, আর বলিতেন যে বিবাহের সম্বন্ধ হওয়া অবধি তিনি জানিতেন যে এইরূপ একটা দুর্ঘটনা হইবে, তবে জানিয়া শুনিয়া কেন যে বিবাহ দিলেন সে কথা উত্থাপন করিতেন না। রজনী না থাকিলে মহেন্দ্র বিয়োগে তাহার মাতার অধিকতর কষ্ট হইত তাহার আর সন্দেহ নাই। এই যে মাঝে মাঝে মন খুলিয়া তিরস্কার করিতে পান, ইহাতে তাহার মন অনেকটা ভালো আছে। মহেন্দ্রের মাতার স্বভাব যতদূর জানি, তাহাতে তো আর একবার আমার মনে হয় এই যে তিরস্কার করিবার তিনি সুযোগ পাইয়াছেন, ইহাতে বোধ হয় মহেন্দ্রের বিয়োগও তিনি ভাগ্য বলিয়া মানেন। মহেন্দ্রের অবস্থানকালে রজনী যেদিন কোনো দোষ না করিত, সেদিন মহেন্দ্রের মাতা মহা মুশকিলে পড়িয়া যাইতেন। অবশেষে ভাবিয়া ভাবিয়া 2 বৎসরের পুরানো কথা লইয়া তাহার মুখের কাছে হাত নাড়িয়া আসিতেন। কিন্তু এই ঘটনার পর তাহার তিরস্কারের ভাণ্ডার সর্বদাই মজুদ রহিয়াছে, অবসর পাইলেই হয়। ইতিমধ্যে মহেন্দ্রের মা মহেন্দ্রকে এক লোভনীয় পত্র পাঠাইয়া দিয়াছেন। তাহাতে তাহার বাবাকে তিনি নিশ্চিন্ত হইতে কহিয়াছেন ও সংবাদ দিয়াছেন যে তাহার জন্য একটি সুন্দরী কন্যা অনুসন্ধান করা যাইতেছে। এই চিঠি পাইয়া মহেন্দ্রের আপনার উপর দ্বিগুণ লজ্জা উপস্থিত হইয়াছে। তবে সকলেই মনে করিয়াছে আমি রূপের কাঙাল। রজনী দেখিতে ভালো নয় বলিয়াই আমি তাহার উপর নিষ্ঠুরাচরণ করিয়াছি। লোকের কাছে মুখ দেখাইব কোন লজ্জায়। কিন্তু রজনীর আজকাল অল্প তিরস্কারই অত্যন্ত মনে লাগে। আগেকার অপেক্ষাও সে কেমন ভীত হইয়া পড়িয়াছে। তাহার শরীর যতই খারাপ হইতেছে ততই সে ভয়ে ত্রস্ত ও তিরস্কারে অধিকতর ব্যথিত হইয়া পড়িতেছে। ক্রমাগত তিরস্কার শুনিয়া শুনিয়া আপনাকে সত্য সত্যই দোষী বলিয়া দৃঢ় বিশ্বাস হইয়াছে। মোহিনী প্রত্যহ সন্ধ্যাবেলা তাহার কাছে আসিত। প্রত্যহ তাহাকে যথাসাধ্য যত্ন করিত ও প্রত্যহ দেখিত সে দিনে দিনে অধিকতর দুর্বল হইয়া পড়িতেছে। একদিন রজনী সংবাদ পাইল মহেন্দ্র বাড়ি ফিরিয়া আসিতেছে। আহ্লাদে উৎফুল্ল হইয়া উঠিল। কিন্তু তাহার কিসের আহ্লাদ? মহেন্দ্র তো তাহাকে সেই ঘৃণা চক্ষে দেখিবে। তাহা হোক, কিন্তু তাহার জন্য মহেন্দ্র যে গৃহ পরিত্যাগ করিয়া বিদেশে কষ্ট পাইতেছে, এ আত্মগ্লানির যন্ত্রণা হইতে অব্যাহতি পাইল। যে কারণেই হোক, মহেন্দ্র যে বিদেশে গিয়া কষ্ট পাইতেছে, ইহা রজনীর অতিশয় কষ্টকর হইয়াছিল।